এই রান্নাটা বন্ধুরা অনেক দিনকার, ঠিক আছে? তো আজকে ভিডিওটা পেলাম, সেন্ড করছি তোমাদের সবাইকে। এইটা রান্নাটা হলো তোমার পার্শে বাটা মাছ, তো টমেটোর দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা পাতলা করে ঝোল করব। আর এটা হচ্ছে তোমার লাউ শাক পোস্ত। দেখো রান্নাটা কীভাবে করছি। মানে লাউ শাক পোস্তটা খেতে এমনই হয়, লাউ শাক কুমড়ো শাক এগুলো খেতে এমনিতেই ভালো লাগে। তো লাউ শাক পোস্তটা করছি, আর এদিকে হচ্ছে কি বলে এই তোমাদের পার্শে বাটা ঝোলটা করছি। বেশি মানে বেশি কিছু মানে রিচ করবো না, একটু হালকা জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তো একটু নুন, এই সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে আর কি পাতলা করে ঝোলটা রান্না করব। তো এই রান্নাগুলো অনেক দিনকার আগে ভিডিওগুলো করা ছিল, তো আমি খুঁজে খুঁজে বার করলাম। আমার ব্লগ ছাড়া হচ্ছে না সেভাবে। এইভাবে তোমরা কারা কারা পার্শে বাটার ঝোল খেয়েছো? পার্শে বাটা সাধারণত দেখো তোমার ঝাল ঝাল হয় পোস্ত দিয়ে, সরষে দিয়ে, বাট ঝোল তো খেয়েছো কিনা জানি না, কিন্তু আমি আজকে পাতলা করে ঝোলই করেছি রান্নাটা। তো রান্নাটা কেমন লাগবে সেটা তোমরা খেয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে যে রান্নাটা কেমন হয়েছে। ইচ্ছে হলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি, যে রান্নাটা কেমন করি। এবার আর এরকম একটা ওভেন থাকলে কার না ভালো লাগে রান্না করতে, সবাইকারই ভালো লাগে রান্নাটা একটা রান্নাঘরটা একটা অন্যরকম টাইপ। তো সেইভাবেই রান্নাটা করেছি। তো দেখো এবার মানে লাউ শাকটা বেশ ভালো করে একটু ভিজে টিজে নিয়ে এবার মিক্সি দিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। লাউ শাক পোস্তের মধ্যে জলটাও, যে জলটা ছিল সেটাও দিলাম। পোস্তটা ভালো করে বেটেছি, কিন্তু ধারে ধারে লেগে আছে, সেগুলো আবার ঠিক করে হাত দিয়ে না দিলে, পোস্ত তো অনেক দামি জিনিস, ফেলতেও মানে গায়ে লাগে। এবার এইভাবে আর কি করলাম পোস্তটা। তো খুব সুন্দর হয়েছে খেতে, রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো তোমরা কে কে লাউ শাক খাও সেটা জানিও। লাউ শাক পোস্ত তোমরা কীভাবে খাও? আমার তো খুবই ভালো লাগে। ইচ্ছে করে ছোটোখাটো রেসিপিগুলো শেয়ার করি, তো করা হয় না, আর একদম সময়ও পায় না ভিডিও দেবার। রান্নাটা করতে হচ্ছে আলটিমেটলি পার্শে বাটার ঝোল তৈরি। এই হচ্ছে মাছ দিয়ে ফোটাচ্ছি, এই হচ্ছে রান্না। পার্শে বাটা আবার একটু উপরে ধনে পাতা ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগে।